ইরানে যৌথ হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলায় অন্তত 85 শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। জবাবে ইসরায়েল এবং কাতার, কুয়েত, বাহরাইন, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ছুড়েছে ইরান। পরিস্থিতি মোকাবেলায় তেহরান থেকে নাগরিকদের সরে যেতে বলেছে ইরানের নিরাপত্তা কাউন্সিল। শনিবার ভোরে মুহুর্মুহু বিস্ফোরণে কেঁপে ওঠে ইরানের রাজধানী তেহরান। আকাশ ও সমুদ্র থেকে একযোগে বিভিন্ন এলাকায় যৌথ হামলা শুরু করে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির সদর দপ্তর ও প্রেসিডেন্ট প্রাসাদের পাশাপাশি পরমাণু শক্তি কর্মসূচির কার্যালয়, গোয়েন্দা ও প্রতিরক্ষা মন্ত্রণালয়, সামরিক দপ্তর সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বাহিনী। তাৎক্ষণিকভাবে জবাব দিতে শুরু করে ইরান। ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি লক্ষ্য করে ব্যাপক হামলা শুরু করে তেহরান। কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি, সংযুক্ত আরব আমিরাতের আল ধাফরা বিমান ঘাঁটি এবং বাহরাইনে যুক্তরাষ্ট্রের পঞ্চম নৌবহরের সদর দপ্তরের পাশাপাশি সৌদি আরবের রিয়াদ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিতে একাধিক ক্ষেপণাস্ত্র আঘাত হানে। ইরানের হামলার পরপরই জরুরি অবস্থা জারি করেছে ইসরায়েল। বন্ধ করে দেয়া হয়েছে আকাশসীমা এবং রাজধানী তেল আবিবের প্রধান বিমানবন্দর। ইরানি ক্ষেপণাস্ত্রের ঢেউ প্রতিহত করার চেষ্টা চালাচ্ছে ইসরায়েল। ইরানে বড় ধরনের অভিযান চালানো হয়েছে বলে জানান যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস ও ক্ষেপণাস্ত্র কারখানা পুরোপুরি গুঁড়িয়ে দেওয়া হবে। ইরানের বর্তমান ধর্মীয় শাসক গোষ্ঠীকে উৎখাত করতে দেশটির জনগণের প্রতি আহ্বান জানান ট্রাম্প। ইসরায়েল জানিয়েছে কয়েক মাস ধরে এই হামলার পরিকল্পনা করা হয়েছে। এমনকি হামলার তারিখ কয়েক সপ্তাহ আগেই ঠিক করা হয়েছিল বলে জানিয়েছেন দেশটির এক প্রতিরক্ষা কর্মকর্তা। যুদ্ধ শুরুর পরপর আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া নিরাপত্তার স্বার্থে মধ্যপ্রাচ্যের বেশিরভাগ দেশ তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার কারণে ইরানের ৩২টি প্রদেশের মধ্যে ২০টিতেই ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। দক্ষিণাঞ্চলের একটি স্কুলে হামলার ঘটনায় অনেক শিক্ষার্থী প্রাণ হারিয়েছে। ইরান জানিয়েছে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সহ গুরুত্বপূর্ণ নেতারা নিরাপদে আছে। দেশটির এক কর্মকর্তা জানিয়েছে খামেনি তেহরানে নেই এবং তাকে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে। ইরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় বইছে। নরওয়ে, সুইডেন, পাকিস্তান, রাশিয়া, স্পেন সহ বিভিন্ন দেশ কড়া ভাষায় এই আগ্রাসনের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। অন্যদিকে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের প্রতি সমর্থন জানিয়ে যে কোনো সহায়তা করতে প্রস্তুত বলে জানিয়েছে ফ্রান্স। মধ্যপ্রাচ্যের দেশগুলোতে যুক্তরাষ্ট্রের বিভিন্ন ঘাঁটিতে হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব, জার্মানি, যুক্তরাজ্য, ইউক্রেন সহ কয়েকটি দেশ। এদিকে যুদ্ধ ছড়িয়ে পড়ার পরিপ্রেক্ষিতে মধ্যপ্রাচ্যগামী সব ফ্লাইট স্থগিত করেছে বাংলাদেশ সহ অনেক দেশ। ইশরাত সুমা, দীপ্ত বার্তা কক্ষ।